নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পটল। পটলকে দেখো আমি চাকু দিয়ে একটু একটু করে এভাবে চেঁচে নিয়েছিলাম, তারপর আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। পটলকে তোমরা চাইলে এখানে হালকা পিল করেও নিতে পারো। দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লবণ। পটল তোমরা তোমাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো। ভালো করে আমরা লবণ আর হলুদ মিক্স করে নেব। এবার একটা প্যানেতে নিয়ে নেব 1 টুকরো দালচিনি, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ মৌরি। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে আমরা 2 মিনিট ভেজে নেব মশলাটাকে। যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে রেখে দেব আর এটা মিক্সি জারেতে দিয়ে পাউডার বানিয়ে নেব। একদম নতুনভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তোমরা একবার হলেও বানাতে পারো বাড়িতে। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমরা পাউডার বানিয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নেব 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে পটল। পটলগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পটলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সব পটলগুলোকে উল্টে দেব আর অন্যদিকেও ভেজে নেব। তো এইভাবেই আমরা 4-5 মিনিট পটলগুলোকে ভেজে নেব যতক্ষণ না এইভাবে একটা সুন্দর কালার চলে আসছে। পটল ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব আর দিয়ে দেব এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে পাতলা স্লাইস করে কেটে। তোমরা চাইলে এখানে আলু বেশিও নিতে পারো। 3-4 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবার আমরা দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে দেব আর দেব এখানে যে মৌরি আমরা পিষে রেখেছিলাম। এবার 1 চামচ আমি এখানে এখন দিয়ে দিলাম। লো ফ্লেমেতে আমাদের এটাকে ভেজে নিতে হবে। দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2-3 চামচ দিয়ে দিলাম এখানে জল আর মশলাটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। মশলাটা আমাদের যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 1 চামচ আদার পেস্ট। তো এখানে রসুন দিচ্ছি না, তোমরা চাইলে রসুনও ব্যবহার করতে পারো। তো আদার পেস্ট দেওয়ার পর আমি 30 সেকেন্ড ভেজে নিলাম। যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু পটল। ভালো করে আমরা মশলার সঙ্গে মিক্স করব আর দিয়ে দেব এখানে 1 কাপ দুধ। ভালো করে আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, যতক্ষণ না আলু পুরোপুরিভাবে সফট হচ্ছে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর হাফ চামচ দেব গরম মশলা। তো ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। আমাদের আলু পটল যখন সফট হয়ে যাবে তখন আমরা একটা অন্য প্যান নিয়ে নেব। দিয়ে দেব এখানে 1 চামচ ঘি। ঘিতে দিয়ে দেব আমরা এখানে যে সব পাউডারটা রয়েছিল, বাকি সব পাউডারটাই এখানে দিয়ে দেব। লো ফ্লেমেতে আমরা হালকা ভেজে নেব 10 সেকেন্ডের জন্যে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। একদম লো ফ্লেমেতে আমাদের ভাজতে হবে, নাহলে মৌরির পাউডারটা কিন্তু জ্বলে যাবে। এবার আমরা দিয়ে দেব তরকাটা যে সবজিতে। এইভাবে লাস্টে যদি আমরা 1 চামচ ঘিয়েতে মৌরিটা এইভাবে ভেজে দিই, মৌরির পাউডারটা, এর সবজির যে টেস্টটা অনেকটাই বেড়ে যায়।
লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।